সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ কি নির্বাচনে অংশ নেবেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কিশোরগঞ্জে বিএনপি নেতার আওয়ামী লীগে যোগদান, কি বলছেন তিনি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, 3টি রাজনৈতিক দলকে খুশি করার চেষ্টা করছে সরকার, জানালেন মুজিবুর রহমান মঞ্জু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিদ্যুৎ স্পর্শে একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ছেলে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পাকিস্তানের পানি প্রবাহ নিয়ন্ত্রণে নদীতে বাদ দিচ্ছেন আফগানিস্তান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, এসপি আদিলের মৃত্যু ঘিরে রহস্য, আত্মহত্যা নাকি দুর্ঘটনা নাকি খুন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে শপথ নেওয়া দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ আসন্ন নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে বেশ জোর আলোচনা চলছে রাজনীতির মাঠে। নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন আসিফ মাহমুদ, তবে কোন দলের প্রার্থী হবেন না কি স্বতন্ত্র পদে দাঁড়াবেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন তিনি। অন্যদিকে মাহফুজ আলম নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে কয়েকদিন আগে এনসিপির এক সভায় বক্তব্য দেন তার ভাই মাহবুব আলম। সম্প্রতি বিএনপি, জামাত ও এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে কয়েকজন উপদেষ্টার বিষয়ে তাদের আপত্তি জানান। এ নিয়ে চলমান আলাপ আলোচনার মধ্যেই গণমাধ্যম প্রকাশিত এক খবরে বলা হয়, সরকারের শীর্ষ পর্যায় থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দুই উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। এ বিষয়ে জানতে দুই উপদেষ্টার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে সূত্র বলে, নির্বাচন ঘিরে নানা সমীকরণে এখনই পদত্যাগের কথা ভাবছেন না তারা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি হিসেবে এই দুজন সহ 3 জন জায়গা পান। এদিকে কিশোরগঞ্জে বিএনপি নেতার আওয়ামী লীগে যোগদান, কি বলছেন তিনি? কিশোরগঞ্জে বিএনপির এক নেতার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যোগ দেওয়ার ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। এমনকি সামাজিক মাধ্যমে দেওয়া এক লাইভে শেখ হাসিনার দেশে ফেরা ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার বক্তব্য কৌতূহল তৈরি হয়েছে। বিএনপির এই নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনের পিতা ডক্টর আবু মাহমুদ ফজলুল করিম কিশোরগঞ্জের সদর আসনে বিএনপি নেতা ও সংসদ সদস্য ছিলেন। ফয়জুল করিম বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন। কিন্তু তার ছেলে ফয়জুল করিম মুবিন কেন আওয়ামী লীগে যোগ দিলেন এবং এর পেছনে কোন রাজনৈতিক চিন্তা কাজ করেছে, এমন প্রশ্ন তুলতে অনেকে। বিশেষ করে যখন জুলাই গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ রয়েছে, দলটি আগের চেয়ে কোনো সময়ের চেয়ে বেশি সংকটে রয়েছে। এমন প্রেক্ষাপটে মিস্টার মুবিনের আওয়ামী লীগে যোগদান নিয়ে স্থানীয় বিএনপিতেও নানা আলোচনার সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, 5ই আগস্টের পর মানুষ যে পরিবর্তন দেখতে চেয়েছিল তা হয়নি বলেই ভেবেচিন্তে আওয়ামী লীগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এই ঘটনা বিব্রত কিশোরগঞ্জ জেলা বিএনপি। মিস্টার মুবিন কেন এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে দলটির নেতাকর্মীদের মধ্যে। জেলা বিএনপি নেতারা বলেছেন, দলের সাবেক নেতারা যে নিজেও দলের পদ ছিলেন তার এমন সিদ্ধান্ত অবাক করে। মূলত কিশোরগঞ্জের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেতারা ছেলে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়ে সামাজিক মাধ্যমের কথা বলায় তাকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। বুধবার নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি শেখ হাসিনার দেশে ফেরা এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন, যেখানে তিনি বলেছেন, শেখ হাসিনা যেহেতু বলেছেন তিনি অবশ্যই দেশে ফিরবেন, আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে করছি দেশের নেতৃত্ব শেখ হাসিনার প্রয়োজন। এদিকে 3টি রাজনৈতিক দলকে খুশি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মুজিবুর রহমান মঞ্জু। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, 2024-এর গণ অভ্যুত্থানের প্রমাণ করেছে জোর করে ক্ষমতায় থাকা যায় না, একদিন না একদিন এক করুণ পরিণতি ভোগ করতে হয়। আমরা দেখছি 3 রাজনৈতিক দলকে সরকার খুশি করার চেষ্টা করেছে,
তাদের চাপে সরকার দিশেহারা, অথচ অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলো এমন ছিল যে সরকারের চাপে রাজনৈতিক দলগুলো দিশেহারা হতো। আর শুক্রবার দুপুর ঝিনাইদহে শহরে একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এ কথাগুলো বলেন। এ সময় তিনি ঝিনাইদহে 3টি আসনের এবি পার্টি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন। তারা হলেন ঝিনাইদহের 1 আসনে মতিউর রহমান, ঝিনাইদহের 2 আসনে হাদিউজ্জামান খোকন, ঝিনাইদহের 3 আসনে মুফতি মুজাহিদুল ইসলাম। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে মুজিবুর রহমান। সব রাজনৈতিক দলের মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার কথা তিনি জানান। কিন্তু আমরা দেখছি ব্যক্তি স্বার্থ নিয়ে বিএনপি সংঘর্ষ, বিএনপি জামাত সংঘর্ষ, খুনোখুনি ও রাজনৈতিক চক্রান্ত চলছে। গণ অভ্যুত্থানে এবি পার্টির ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, সবাই আমাদের ধন্যবাদ জানাইছে। আমরা সবাই এবি পার্টিকে ধীরে ধীরে বড় করব, মানুষের কাছে পৌঁছাবো। আমরা চাই সব রাজনৈতিক দল নিজেদের বিভেদ ভুলে চলে জনগণের কল্যাণে কাজ করুক। এদিকে বিদ্যুৎ পেস্টে একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ছেলে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সর্বান্দ ইউনিয়নের পশ্চিম বাসুহাটি গ্রামে হৃদয় বিদারক এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের আজগর আলীর ছেলে শহীদুল ইসলাম ও তার ছেলে শিহাব মিয়া। স্থানীয়রা জানেন, দুপুরে বাড়ির পাশে সেচ পাম্পটি চালু করার সময় প্রথমে বিদ্যুৎ স্পৃষ্টে হয় শিহাব। তাকে উদ্ধার করতে গিয়ে তার বাবা শহীদুল ইসলামও বিদ্যুতে স্পষ্ট হন। ঘটনাস্থলে বাবা ও ছেলের দুজনেরই মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হাকিম আজাদ ঢাকা পোস্টকে বলেছেন, খুবই দুঃখজনক ঘটনা। সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে ঘটনাস্থলে বাবা ও ছেলে মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে মরদেহ সুরতাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করে। হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। একসঙ্গে বাবা ও ছেলের মৃত্যুতে শোকাহত পরিবার ও এলাকাবাসী স্তব্ধ হয়ে পড়েছেন। এদিকে পাকিস্তানের পানি প্রবাহ নিয়ন্ত্রণে নদীর বাঁধ দিচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের ভারপ্রাপ্ত পানি সম্পদ মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর জানিয়েছেন, প্রধান ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দাজা নিজে বাঁধ নির্মাণ নির্দেশ দিয়েছে। গত 2 সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে আজ শুক্রবার বাঁধ নির্মাণ পরিকল্পনার তথ্য সামনে এলো। আফগান পানি সম্পদ মন্ত্রী বলেছেন, আফগানদের নিজেদের পানি নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে। চলতি বছরে এপ্রিলে পাকিস্তান ও ভারতের মধ্যে 4 দিনের যুদ্ধ হয়। এরপর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল ও পাকিস্তান পানির প্রবাহ বন্ধ করে দেওয়াই হুমকি দেয়। যদি নদীগুলো প্রবাহ কমে যায় তাহলে সুপেয় পানির অভাব দেখা দেবে। সঙ্গে নদীর নিম্নভাগের কৃষিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আফগানিস্তানের সঙ্গে যেহেতু পাকিস্তানের কোনো নদী বা পানি বন্টন চুক্তি নেই, তাই আফগানের এই সিদ্ধান্ত পাকিস্তানের খুব বেশি কিছু করতে পারবে না।